নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কী। অক্ষয় তৃতীয়া হিন্দু ধর্মের এক অত্যন্ত পবিত্র, শুভ ও মহিমাময় তিথি। অক্ষয় শব্দের অর্থ যা কখনো ক্ষয় হয় না, অর্থাৎ এই দিনে করা সৎকর্ম, দান, জপ, তপ ও পূজা ইত্যাদি চিরস্থায়ী ফল প্রদান করে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই পুণ্যময় দিনটি পালিত হয়। ভারতবর্ষ সহ বিশ্বের বহু হিন্দু ভক্ত এই দিনটিকে গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করে। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যের অর্থ কী? অক্ষয় তৃতীয়া শুধুমাত্র একটি উৎসব নয়, এটি একটি আধ্যাত্মিক উপলক্ষ। এই দিনে মানব জীবনের পাপ ক্ষয় এবং পুণ্য বৃদ্ধি এক অপূর্ব সুযোগ সৃষ্টি হয়। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে করা যে কোনো সৎকর্ম বহুগুণের বৃদ্ধি পায় এবং তার ফল কখনো নষ্ট হয় না। তাই এই দিনটিকে সর্বসিদ্ধি তিথি বলা হয়। পুরাণের অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কী বলেছে, যে বিভিন্ন পুরাণে এই তিথির মাহাত্ম্য বর্ণিত রয়েছে। বিশেষভাবে যদি বলা যেতে পারে, তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। এক, পরশুরামের আবির্ভাব। এই দিনে পরশুরাম ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার জন্মগ্রহণ করেন। তিনি অধর্ম ও অত্যাচারে দমন করে ধর্ম প্রতিষ্ঠাতা করেন। তাই এই দিন ধর্মের জয়ের প্রতীক। আর অক্ষয় পাত্রের কাহিনী যদি বলা যেতে পারে, দ্রৌপদী বনবাসের সময় শ্রীকৃষ্ণের কৃপায় অক্ষয় পাত্র লাভ করেন, যা কখনো শূন্য হতো না। এই তিথির অক্ষয় অর্থের এক জীবন্ত উদাহরণ। গঙ্গা অবতরণ। বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা পৃথিবীতে অবতীর্ণ হন, তাই গঙ্গা স্নান বা তীর্থযাত্রা এই দিনে বিশেষ পুণ্যদায়ক। ধর্মীয় আচার ও পূজার বিষয়ে যদি বলা যেতে হয়, অক্ষয় তৃতীয়ার দিনে ভক্তরা ভগবান শ্রী বিষ্ণু ও লক্ষ্মী দেবীর পূজা করেন। অনেকেই উপবাস পালন করেন এবং দিনভর জপ তপে মনোনিবেশ করেন। ওং নমো নারায়ণ মন্ত্র জপ অত্যন্ত ফলদায়ক বলে মান্য করা হয়। গীতা পাঠ, শ্রী বিষ্ণুর সহস্র প্রণাম পাঠ করা হয়। গৃহে পূজা ও হোমযজ্ঞের আয়োজন করা হয়। সমস্ত আচার মানুষকে মনকে পবিত্র করে এবং আধ্যাত্মিক উন্নতি ঘটায়। দানের মাহাত্ম্য যদি বলা হয়, এই অক্ষয় তৃতীয়ার দিনে দান করলে প্রচুর গুণ লাভ হয়। এই তিথিতে দান করার গুরুত্ব অপরিসীম। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে দান করলে তার ফল অক্ষয় হয়। দান করা যায় অন্ন। কি দান করা যায় চলো তাহলে। অন্ন দান করা যেতে পারে, বস্ত্র দান করা যেতে পারে, জলভরা কলস দান করা যেতে পারে, ফল মূল ও অর্থ। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করলে জীবনে সুখ ও শান্তি ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা যায়। নতুন কাজেরও সূচনা করা যেতে পারে। অক্ষয় তৃতীয়ার দিনটি অবুঝ মুহূর্ত হিসেবে পরিচিত, অর্থাৎ এই দিনে কোনো শুভ কাজ করার জন্য আলাদা করে মুহূর্ত দেখার প্রয়োজন হয় না। এই দিনে মানুষ নতুন ব্যবসা শুরু করে, সোনা গয়না ক্রয় করে, বাড়ি জমি কেনে, নতুন বিনিয়োগ করে ও বিশ্বাস করা হয় এই দিনে শুরু করা কাজ চিরস্থায়ী সাফল্য এনে দেয়। সোনা কেনার প্রথাও আছে। ভারতীয় সমাজে এই দিনে সোনা কেনার একটি প্রচলিত রীতি আছে। সোনা সমৃদ্ধি ও লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত। এই দিনে সোনা কিনলে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং কখনো কমে না, এমনই বিশ্বাস করা হয়েছে। আর কৃষিকাজের দিক দিয়ে বলা হয়, এরই বহুত বিশাল গুরুত্ব রয়েছে। গ্রাম বাংলায় এই দিনটি বিশেষ গুরুত্ব রয়েছে। কৃষকরা নতুন ফসলের প্রস্তুতি শুরু করে এবং প্রকৃতির আশীর্বাদ কামনা করে। অনেক জায়গায় এই দিনে কেন্দ্র করে মেলা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আধ্যাত্মিক শিক্ষিতভাবে অক্ষয় তৃতীয়ার আমাদের শেখায় নিঃস্বার্থভাবে দান করতে, ধর্মের পথে চলতে, ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে, লোভ ও অহংকার ত্যাগ করতে। এই দিনের মূল শিক্ষা হলো, সৎকর্মই মানুষের জীবনে চিরস্থায়ী সুখ এনে দেয়। অক্ষয় তৃতীয়ার তিথি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি জীবনের একটি মহান শিক্ষা।
এই দিন আমাদের মনে করিয়ে দেয় যে ধন সম্পদের চেয়ে বড় হলো পুণ্য ও মানবতা। এই দিনে করা প্রতিটি সৎকর্মই আমাদের জীবনের চিরস্থায়ী প্রভাব ফেলে। তাই এই পবিত্র তিথিতে আমরা যদি ভক্তিদান ও সৎকর্মে নিজেদের নিয়োজিত করি, তবে আমাদের জীবন সত্যি অক্ষয় হয়ে উঠতে পারে, শান্তি, সুখ ও সমৃদ্ধি ভরপুর। পঞ্জিকার অনুসারে যদি বলে এই অক্ষয় তৃতীয়া কবে শুরু হচ্ছে, 19 এপ্রিলে পড়েছে এই অক্ষয় তৃতীয়া। পালিত হবে 19 এপ্রিল 2026 রবিবার। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই শুভ দিনটি উদযাপিত হয়। 2026 সালের এই তিথি সময়সূচি যদি বলা হয়, তৃতীয় তিথি শুরু হবে 19 এপ্রিল 2026 রবিবার সকাল 10:49। তৃতীয়া তিথি শেষ হবে 20 এপ্রিল 2026 সোমবার সকাল 7:27। বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। ভিডিওটি সাবস্ক্রাইব করবে ও শেয়ার করবে। রাধে রাধে।